একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করব। সেটা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, ফাঁকা জায়গা হতে পারে, সবই হতে পারে। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আজকে আমরা আপনাদের জন্য একদম গড়িয়া মোড়ের কাছাকাছি, মানে কবি নজরুল যে মেট্রো আছে, কবি নজরুল মেট্রোর কাছাকাছি পায়ে হাঁটা দূরত্বে, 5 থেকে 6 মিনিট পায়ে হাঁটা দূরত্বে একটি স্যাংশন প্রপার্টি 12 বছরের রিসেল ফ্ল্যাটেরই ভিডিও করব। যারা বয়স্ক লোক তাদের জন্য প্রপার্টির ভিডিওটা একদম আদর্শ, কারণ যেহেতু গ্রাউন্ড ফ্লোর আর 2 BHK 777 স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাইজ, দারুণ লোকেশন, বাড়ির সামনে বিশাল চওড়া রাস্তা, খোলামেলা পরিবেশ। আপনারা একটা হোক, দুটো হোক, তিনটে যদি 2 চাকা থাকে আপনাদের, তাও আপনারা রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেই 2 চাকাগুলো আপনারা রাস্তায় রাখবেন না, নিজের বাড়ির ভিতর রাখবেন, মানে যে ফ্ল্যাটটা আপনি কিনে আসবে সে ফ্ল্যাটের ভিতরেই রাখতে পারবেন। আর 4 চাকা যদি থাকে সেটাও রাখতে পারবেন, তবে বাড়ির ভিতর রাখতে পারবেন না। মানে আপনাকে পয়সা দিয়ে সে গ্যারেজ কিনতে হবে না, না 2 চাকা না 4 চাকা। 4 চাকা যদি থাকে সেটা বাড়ির সামনে রাখতে পারবেন, রাস্তার উপরেই রাখতে পারবেন। অনেকেরই থাকে, আপনারও থাকবে, কোনো অসুবিধা হবে না। তো চলুন কথা বাড়ি আর সময় নষ্ট করব না, পুরো ভিডিওটি আশা করি না টেনে দেখবেন। আর আরেকটা কথা আপনাদের বলি, আমাদের ভিডিওতে একটা নাম্বার দেওয়া থাকে, অলরেডি 1 থেকে 350টা, মানে 350টা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যখন আমাদের ফোন করেন, আপনারা ভিডিওটির কথা বলেন, এখানে ওটা, সেখানে সেটা, তো এইভাবে বললে আমরা ঠিক বুঝতে পারি না, আমাদেরও অসুবিধা হয়, আপনাদের বুঝিয়ে বলতে পারি না। তো আপনাদের যদি কোনো প্রপার্টি সম্বন্ধে খোঁজ নিতে হয়, যে ভিডিওটা আপনারা দেখবেন, ভিডিওতে শুরুতে একটা নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারটা দেখে বললে আমরা বুঝতে সুবিধা হয়, আমাদের, আপনাদেরও বোঝাতে সুবিধা হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে এই রাস্তার উপরে, এই জায়গাটার নাম হচ্ছে গড়িয়া সুভাষপল্লী। দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে বিশাল চওড়া রাস্তা, কারণ আমাদের যে প্রপার্টিটা যেটা আমরা দাঁড়ানো আছি, তার একটা বিল্ডিং, তার আগের বিল্ডিংটায় G+4 পারমিশন পেয়েছে। তার মানে এটা মোটামুটি 22-25 ফুটের চওড়া রাস্তা আছে। আর চারদিকের পরিবেশটা একটু দেখিয়ে দিই, একটু চারদিকের পরিবেশটা দেখে নেবেন। চওড়া রাস্তা থেকে শুরু করে ম্যাক্সিমামই ফ্ল্যাট, কিছু নিজস্ব বাড়ি রয়েছে। আচ্ছা, এবার আমি আমাদের ছাদের কন্ডিশনটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে ছাদের কন্ডিশন। যেহেতু এটা 12 বছর পুরনো, তখন ছাদটা যে হতো না, ছাদের উপর মোজাইক করতো, মানে ঢালাই দিত, তারপর রুফ ট্রিটমেন্ট। এখন যেটা নেট সিমেন্ট করে, তখন সেটা নেট সিমেন্টের উপরে মোজাইক করা দিত। আশা করি বুঝতে পারছেন। আমরা বর্তমানে দাঁড়ানো হচ্ছে G+3 ছাদে। আচ্ছা, এটা 2000 লিটার জলের ট্যাঙ্ক, চারদিকে বাউন্ডারি করা। আর ঠিক আমাদের পিছনের যে পোর্শনটা, মানে আমরা যে ফ্ল্যাট, যে ছাদের নিচে ফ্ল্যাটটা, সেটা হচ্ছে এটার নিচে, এটা হচ্ছে স্টেট 3 ছাদ, আমি দেখাচ্ছি। আর এই যে আমার আঙুলের সোজাসুজি, একটু জুম করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে লোহার স্ট্রাকচারগুলো দেখছেন, এটা হচ্ছে হোর্ডিং লাগানোর জন্য, এগুলো কিন্তু একদম গড়িয়া মোড়ে। তো মোটামুটি কতটা ডিস্টেন্স আশা করি বুঝতে পারছেন, মানে পায়ে হেঁটে না গেলে ঠিক বুঝতে পারবেন না। আর এটা যেহেতু একদম সোজাসুজি দেখা যাচ্ছে, তাই একদম এই জায়গায় এগুলো হচ্ছে গড়িয়া মোড়ের যে লোহার স্ট্রাকচারগুলো, যেখানে বড় বড় হোর্ডিং লাগে বা ব্যানার লাগে, এটা হচ্ছে সেই জায়গায়। চলুন আমরা এখন নিচের দিকে যাই। তো যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে জল পাবেন গার্ডেন রিচের। আর তো দারুণ লোকেশন, বাড়ির সামনে 4-5খানা, 4-5 দিকে যাওয়ার জন্য বিশাল বিশাল সব রাস্তা। এটা হচ্ছে স্টেট 3 ছাদের উপর এখন দাঁড়ানো, চারদিকটা একদম খোলামেলা। আর উপর থেকে যে স্ট্রাকচারটা দেখালাম, ওটা হচ্ছে ওটা, এটা হচ্ছে পিছন পোর্শনটা, পুরো খোলামেলা। আমরা ওই ছাদের উপর দাঁড়ানো ছিলাম। চলুন আমরা এবার যাই ফ্ল্যাটে, আপনাদের দিক থেকে শুরু করে সবই দেখিয়ে দেবো। তো যে ফ্ল্যাটটার আজকে ভিডিও করব, এটা 14 বছরের একটা রিসেন্ট ফ্ল্যাট, 2 BHK 2 টয়লেট 1 ব্যালকনি এটায় পাবেন। আর এখানে টোটাল ফ্ল্যাটের সংখ্যা আছে 6টা, মানে একদিকে স্টেট 3, একদিকে G3, তিনটে 6টা ফ্যামিলি এখানে কিন্তু বসবাস করে। এটা স্যাংশন প্রপার্টি,
প্লাস সিসিও থাকছে। যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু চাইলে এটা লোন করতে পারবেন। আচ্ছা, এবার এটা যে গড়িয়া যে পঞ্চদুর্গা আছে, যেটা একদম গড়িয়া মোড়ের কাছাকাছি, এই পঞ্চদুর্গার ঠিক পিছনেই কিন্তু আজকে এই ফ্ল্যাটটা ভিডিও করতে আমাদের আসা। তো আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে এই ফ্ল্যাটটারই ভিডিও করব। এটা হচ্ছে মেন রাস্তা থেকে ঢোকার যে গেট আছে, এটা হচ্ছে মেন রাস্তা থেকে ঢোকার গেটটা। আপনাদের দেখাই, ওটা যদি রাস্তা হয় তার থেকে 1, 2, 3 ফুট, 1 ফুট 4 ফুট 3 ফুট উঁচুতে, মানে মেন রাস্তা থেকে ঠিক 3 ফুট উঁচুতে 1, 2, 3, 4খানা স্টেপ উঠে আজকে এই ফ্ল্যাটটারই আমরা ভিডিও করব। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার, বিল্ডিংয়ে ঢোকার মেন যে গেট, কোলাপসেবল গেট, সেটা থাকছে। আর আমাদের যে ফ্ল্যাটটার আজকে ভিডিও করব, এই ফ্ল্যাটটায় ঢোকার গেট, সেটা হচ্ছে এই গেটটা আছে। এখানে কোলাপসেবল গেট থাকছে। আচ্ছা, আপনাদের দেখাই, নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। এই যে ঘরে যখন ঢুকছি, এটা হচ্ছে ডাইনিং। আর এখানে বুঝতে পারছেন আশা করি, একটা কাঠের বেশ শক্তপোক্ত একটা দরজা থাকছে। আর এই যে জানলাটা কিন্তু বক্স জানলা আপনারা পাচ্ছেন এখানে, যেহেতু ওনারা এখানে থাকেন না, দীর্ঘদিন বাইরে থাকেন ওনারা, তাই কিছু নোংরা অবস্থায় আছে। তবে পছন্দ হলে এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেই দেবে। আচ্ছা, আমি আগে আপনাদের ঘুরে ঘুরে সবগুলো দিক দেখিয়ে দিই। এটা ডাইনিং, সম্পূর্ণ সেপারেট কিচেন। এবার এখান থেকে ডাইনিংটা আপনাদের দেখাই। দেখুন, বিশাল বড় ডাইনিং। এই ডাইনিংয়ের সোজাসুজি এটা হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটা আমরা নর্থ ইস্টে বেডরুম। এটা হচ্ছে বেডরুম, ক্রস ভেন্টিলেশন রয়েছে, আর দুটো জানলায় বক্স জানলা রয়েছে। আচ্ছা, এখান থেকে একটা এন্ট্রান্স আছে, যেটা আপনারা ব্যবহার করতে পারবেন ব্যালকনি থেকে বেরোনোর জন্য। পিছনে গাছপালাও লাগানো রয়েছে। দেখুন, এখানে আরেকটা টয়লেট আছে, আর ঠিক উপরে মালপত্র রাখার জন্য একটা লফট করা আছে। আর এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও কিন্তু একদম নর্থ ফেসিং আছে। তো সেকেন্ড বেডরুমও ক্রস ভেন্টিলেশন আছে, ওটাও বক্স জানলা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে রান্নাঘর, সম্পূর্ণ সেপারেট রান্নাঘর। আপনারা যদি চান, এখানে কিন্তু একটা যদি দরজা বসিয়ে নেন, এই আর্চটাকে আপনাকে কেটে নিয়ে এখানে শুধু একটা দরজা বসিয়ে দিতে হবে, বা আর্চ থাকাকালীন এটাকে আপনারা এখানে একটা দরজা কিন্তু আরামসে এখানে করে নিতে পারবেন। কারণ এইটুখানি জায়গা যদি গেঁথে নেন, এটা কিন্তু একটা দরজা করলে সম্পূর্ণ আলাদা একটা রান্নাঘর হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করি। দেখুন, পিছনে অনেকটা ছাড় রয়েছে, যেহেতু দীর্ঘদিন ব্যবহার হয় না তাই একটু জ্যাম হয়ে রয়েছে। আচ্ছা, প্রচুর জলের কোনো অংশে কোনো কম নেই। জলের ফোর্সও বুঝতে পারছেন, প্রচুর জলের প্রেশার। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। আর ওইদিকে যে ব্যালকনি আছে, ব্যালকনিতে কিন্তু সেকেন্ড টয়লেট আপনাদের দেখিয়েছি। ফার্স্ট টয়লেট, সেকেন্ড টয়লেট দুটোর উপরেই কিন্তু লফট আছে, দেখতেই পাচ্ছেন, বিশাল বড় লফট। আর এখানে একটা বেসিন থাকছে, হিন্দারের বেসিন, এটা দিয়ে জল পড়ছে, এটাও প্রচুর জল পড়ছে, কোনো সমস্যা নেই। এখানে চাইলে আপনারা আপনাদের ওয়াশিং মেশিন বসাতে পারবেন, সেই লাইনও কিন্তু করে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছেন। এবার চলুন আপনাদের ঘরের সাইজ থেকে শুরু করে সব ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দিই। আমরা আবার মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে আসলাম। আচ্ছা, মেন এন্ট্রান্সে আমরা আসলাম, উত্তর দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি, নর্থ ইস্টে। আচ্ছা, বর্তমানে আমরা ডাইনিংয়ে দাঁড়ানো, ডাইনিংয়ের সাইজটা দেখাবো। 1, 2, 3, 4 এই পর্যন্ত 4, তার মানে 3, 3, 6, 12 আর 2, 14 ফুট। এই পর্যন্ত যদি আমরা ধরি, এটা কিন্তু এদিকে আসছে লম্বাতে 14 ফুট। আর এইদিকে দেখুন 2, 4, 6, 8, 10 ফুট, 10 ফুট বাই 14 ফুট। এটা হচ্ছে এই পর্যন্ত মাপ আসলো ডাইনিংটার। কাঠের দরজা, বুঝতে পারছেন। আচ্ছা, ডাইনিং থেকে আমরা এই পজিশনটা যে আছে, এই পজিশনটার মাপও দেখিয়ে দিই। 2, 4, এই ধরুন 5.5,
2, 4, 5.5 মতন এটার চওড়া আছে, আর লম্বা আছে 2, 4, 6, 8, 2, 10 ফুট, 10 ফুট বাই 8.5, 2, 4, 5.5, 10 ফুট বাই 5.5 ফুট। এটা হচ্ছে এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটার মাপ। এবার এখান থেকে আমরা কিচেনে ঢুকলাম। কিচেনের সাইজ দেখুন 2, 4, 6, 8 ফুট এটা লম্বা, আর চওড়া আছে 2, 4, 6 ফুট, 6 ফুট বাই 8 ফুট। এটা হচ্ছে কিচেনটার সাইজ। নর্মাল কিচেন, কোনো মডিউলার করা নেই। তবে ভিতরের যা কন্ডিশন, একবার একটু ওয়াশ করিয়ে নিলে আপনাদের কিন্তু আপনারা চাইলে রঙও না করালে চলবে, কারণ দেখুন ভিতরের কন্ডিশন কিন্তু মোটামুটি ঠিকই আছে, একটু শুধু ওয়াশ করে নিতে হবে। আচ্ছা, এবার এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট যে টয়লেট আছে, ফার্স্ট টয়লেটটা 4 ফুট আছে চওড়া, আর লম্বা আছে 2, 4, 6, 8 ফুট, 2, 4, 6, 8 ফুট, 8 ফুট বাই 4 ফুটের ফার্স্ট টয়লেট। এখানে আপনারা চাইলে গিজার লাগাতে পারবেন, গিজারের পয়েন্ট কিন্তু এখানে রয়েছে, লাইট টাইট সবই রয়েছে। আর জল তো আপনাদের দেখিয়ে দিয়েছি, অফুরন্ত জল, প্রচুর জল, জল নিয়ে কোনো সমস্যা নেই। এই জল কিন্তু আপনারা ডাইরেক্ট খেতে পারবেন, কারণ এটা গার্ডেন রিচের জল। এখানে দেখুন ওয়াশিং মেশিন লাগানোর পয়েন্টও কিন্তু করে দেওয়া আছে। এখানে আপনি আপনাদের ফ্রিজটা কিন্তু এখানে রাখতে পারবেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম যে ফার্স্ট বেডরুম আছে। ফার্স্ট বেডরুমটার এখান থেকে সাইজ দেখাই, 1, 2, 3, 4, 5, মানে এটা আছে লম্বাতে আছে 10 ফুট, আর চওড়াতে আছে 1, 2, 3, 4, 12 আর 2, 14 ফুট, 14 ফুট বাই 10 ফুটের ঘর। মানে বুঝতে পারছেন কি বড় ঘর, 14 ফুট বাই 10 ফুট এটা ঘরের সাইজ। আমি একটু এই কোণা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। এইবার একটু দেখুন, 14 ফুট বাই 10 ফুট ঘর, নিচে কিন্তু পুরোটাই মার্বেল করা রয়েছে, আর দেয়াল সিলিং সবই দেখে নেবেন, সব কিন্তু আমার চোখে তো ঠিকই লাগছে, একটু শুধু পরিষ্কার করিয়ে নিতে হবে। আর যেহেতু 14 বছরের পুরনো ফ্ল্যাট, তখন এই জানলাই চলতো, তা এই জানলাই রয়েছে। আচ্ছা, এইটা মার্বেল করা রয়েছে, এখানেও মার্বেল করা। এই জায়গাগুলো কিন্তু আপনারা পুরো ব্যবহার করতে পারবেন। ক্রস ভেন্টিলেশন আছে, 4x4, 2খানা জানলা কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা যখন যাব, আচ্ছা এখান থেকে যাচ্ছি না, আমরা এই দিকটা দিয়েই যাই। এই দিকটা থেকে আমরা বেরিয়ে এবার আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুম, ফার্স্ট বেডরুম, দুটো বেডরুমই কিন্তু আপনারা দুদিক দিয়ে ঢুকতে পারবেন, মানে দুটো করে দরজা দুটো বেডরুমে রয়েছে। আচ্ছা, সেকেন্ড বেডরুমে আমরা যখন ঢুকছি, সেকেন্ড বেডরুমটা 1, 2, 3, 4, মানে 12 আর 2, 14 ফুট, 1, 2, 3, 4, মানে 4 দুগুণে 8 ফুট, 9 ফুট। এই ঘরটার সাইজ কিন্তু একটু ছোট, ওটা যেমন 10x14, এটা কিন্তু 9x14। এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য 2খানা জানলা আছে। এই একটা জানলা, যেখানে আপনারা বক্স জানলা জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে দেখুন, এখানে একটা স্টোরেজ করেছে, এই জায়গাটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এসির কানেকশান, এই ঘরে কিন্তু আপনারা এসির কানেকশান পেয়ে যাচ্ছেন। তো চারদিক খোলামেলা, সেটাও বুঝতে পারছেন। আর দেয়াল সিলিংয়ের কন্ডিশনটা এটা একটু দেখে নিন, কোথাও কোনো রকম ক্র্যাক বা ড্যামেজ কিন্তু আমার চোখে পড়ছে না। আর এরকম না যে ভদ্রলোক নতুন রং করিয়েছেন। তো বিল্ডিংয়ের কন্ডিশন বা ফ্ল্যাটের কন্ডিশন কিন্তু খুব ভালো। আপনারা দেখে নিন, আপনাদের যদি পছন্দ হয় সাইট ভিজিট করুন। সাইট ভিজিট করার জন্য কিন্তু কোনো চার্জের ব্যাপার নাই, আপনারা আসুন, সরাসরি কথা বলুন দরদামের ব্যাপারে। আচ্ছা, এটা হচ্ছে যে ব্যালকনিটার কথা বললাম, একটু অপরিচ্ছন্ন আছে, যেহেতু দীর্ঘ 8-9 বছর ধরে ওনারা এখানে থাকেন না, তাই নোংরা হবে, এটাই স্বাভাবিক। ওনারা কিন্তু বিক্রির আগে পরিষ্কার করে দেবেন, সেটা কথা দিয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড যে টয়লেট আছে, যেটা অ্যাটাচ বাথ বলে, কিন্তু এটা অ্যাটাচ বাথ করেনি। এটা এমন সিস্টেমই করা আছে, দুটো বাথরুমই সবসময় যার প্রয়োজন হবে তারা ব্যবহার করতে পারবে। তো আচ্ছা, অ্যাটাচ বাথ যেহেতু করেনি, সেহেতু এটার একটা সুবিধা, এখানে বাথরুমটা বেশ বড় সড়ো আছে। আর এখানে কিন্তু দেখুন আলাদা করে স্নানের অপশান আছে। আর মাথার উপর কিন্তু এখানে একটা বেশ বড়, প্রচুর বড় একটা লফটও কিন্তু আছে। তো আজকে যে প্রপার্টির আপনারা ভিডিওটা দেখলেন, এই প্রপার্টিটার দাম দাদারা 26 লাখ টাকা রেখেছে, স্যাংশন প্রপার্টি।
আপনারা চাইলে আপনাদের সুবিধা মতন যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন। সেটা হতে পারে SBI, হতে পারে ব্যাংক অফ ইন্ডিয়া, আপনাদের সুবিধা মতন, বা প্রাইভেট যদি কোনো ব্যাংক থেকে আপনারা সে ব্যাংকে সার্ভিস করেন, হয়তো সেখান থেকে নিতে চান, সেখান থেকেও নিতে পারবেন। সরকারি বেসরকারি সমস্ত ব্যাংক থেকে কিন্তু আজকে এই প্রপার্টিটার লোন হয়ে যাবে। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, এবার চলুন আপনাদের বাইরের দিকে যে গেটটা আছে সেই গেটটা থেকে একটু দেখিয়ে দিই বেরিয়ে। আচ্ছা, এই যে বাইরের পোর্শন, এখান থেকে দেখাই আপনাদের। এই দেখুন এখান থেকে কতটা উঁচু, এখান থেকে মোটামুটি 1.5-3 ফিট উঁচু কিন্তু ওই ফ্লোর। আচ্ছা, এটা হচ্ছে জলের জায়গা। আর এখানে কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো সরিয়ে নেবে, এগুলো অন্যের প্রপার্টি, মানে অন্যের জিনিস। আচ্ছা, এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের 2 হুইলারগুলো ঢুকিয়ে রাখতে পারবেন, এটা কমন স্পেস। এবার বাইরে থেকে একটু দেখাই আপনাদের। মাত্র 26 লাখ টাকা দাম আছে, স্যাংশন প্রপার্টি, দারুণ লোকেশন। এই হচ্ছে ফ্ল্যাটের কন্ডিশন। আপনারা আসুন, দেখুন, সরাসরি কথা বলুন দরদামের ব্যাপারে মালিকের সাথে, তারপর যদি দরদাম পুষিয়ে যায় আপনারা রেজিস্ট্রির পথে আগাতে পারবেন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে।